আসসালামু আলাইকুম। এখন তৈরি করে দেখাবো গরুর তিল্লি ভর্তা। অনেকে হয়তো খেয়েছেন, অনেকে খান নাই। যারা খেয়েছেন তো ভালো কথা, যারা খাননি একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজার ভর্তা। তিল্লি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম গরুর তিল্লি নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন আমি চুলায় চলে যাব। চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় প্রায় আমি 20 মিনিটের মতো এখন সেদ্ধ করে নিব এই তিল্লিটা। যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। গরুর মাংসের চেয়েও অনেক মজাদার এই তিল্লি ভর্তাটা। এই ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়ে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, 7-8টি কাঁচামরিচ। আপনারা জালের পরিমাণ বেশি খেতে চাইলে আরও বাড়িয়েও নিতে পারবেন। নিয়েছি 1/3 কাপ ধনেপাতা, নিয়েছি 1/3 কাপ রসুন স্লাইস। এখানে যাই পরিমাণ নিয়েছি সবগুলো একই পরিমাণ নিয়ে নেবেন, কারণ এই ভর্তাটাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। এখানে আমি তিল্লিগুলো নিয়েছি। দেখেন, এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে কালো কালো ময়লার মতো উঠে আসে যখন সিদ্ধ করা হয়। তিল্লির উপরে যে স্কিনটা রয়েছে অনেকটা রাবারের মতো, এখন আমি টেনে এটা উঠিয়ে ফেলতেছি। অবশ্যই এই রাবারটা উঠিয়ে নেবেন, না হলে ভর্তাটা করতে গেলে ভালোভাবে মিহি হবে না। তো আমি সবগুলো এভাবে উঠিয়ে নিয়েছি এবং তিল্লিগুলো স্লাইস করে নিয়েছি। এভাবে অবশ্যই ছোট ছোট করে স্লাইস করে নেবেন। এখন অন্য একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ। তেলটা গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি তিল্লিগুলো। দিয়ে দেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে একদম ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়েছি, এক সাইড করে রেখেছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই ভর্তার মাঝে অবশ্যই পেঁয়াজ এবং রসুনটা যেই পরিমাপ দিয়েছি অবশ্যই তা দিয়ে দিবেন। আর জালটা আপনারা বেশি খেতে পছন্দ করলে অবশ্যই বেশি দিয়ে দিবেন। পেঁয়াজ রসুন কম হলে খেতে ভালো লাগবে না। এখন সব কিছু ভালোভাবে সময় নিয়ে ফ্রাই করে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে এখন এর মাঝে ধনেপাতাটা মিক্স করে নিচ্ছি। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, আপনারা কিছু আদা স্লাইস করে দিবেন। ফ্রাই করে নেওয়ার পরে আমি একটা প্লেটে নিয়েছি, এটাকে বাটনা বলে। এর সাহায্যে আমি এখন ভর্তাটা করে নিব। এটা না থাকলে আপনাদের হাতের কাছে হাত দিয়েও করে নিতে পারবেন। তো আমি তাড়াতাড়ি করার জন্য এই বাটনার মাধ্যমে ভর্তাটা করে নিয়েছি। ভর্তা তৈরি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, ওয়াও, কত সুন্দর হয়েছে। এই ভর্তাটা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভর্তাটা না খেয়ে থাকলে একবার খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।